আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুইট কিউট একটি রেসিপি, আর তা হলো প্যানকেক। এই প্যানকেকটা একটু অন্যরকম, অর্থাৎ এটা মিনি প্যানকেক আর দেখতেও অনেক সুন্দর, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন ফুল রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। প্যানকেকটা বানানোর জন্য ফার্স্টেই আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। যদি ফ্রিজের ডিম ব্যবহার করেন অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন। তো এখন দিয়ে দেব 1/3 কাপের থেকে একটু কম পরিমাণের চিনি। আসলে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। যে মিষ্টি জিনিসে লবণ পছন্দ না করেন সেই স্কিপ করতে পারেন। তো আমি এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ডিমটাকে আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে এমনভাবে মেশাতে হবে যাতে চিনির কোনো দানা না থাকে। তো এখন ভালোভাবে মিশিয়ে তো আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের তেল। তো তেলটা দিয়ে আমি ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এখন এই বাটির উপরেই দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি, আর এর ভিতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণের ময়দা। তো এখানে আমি 1 কাপ পরিমাণের ময়দা নিয়েছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েছি কেকটা ফোলার জন্য। তো এটাকে অবশ্যই চেলে নেবেন। তো চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের দুধ। এখানে আমি ঠান্ডা দুধ দিয়ে নিয়েছি। তো অবশ্যই ঠান্ডা দুধ দেবেন, যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি। তো এখন আমি দুধটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আরও একটু দুধ দিয়ে দিচ্ছি। তো আপনারা এটা বুঝে দিয়ে নেবেন যে এটা যেন বেশি ঘন বা বেশি পাতলা না হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে না থাকলে না দিলেও হবে। তো এটা দিলে কিন্তু ডিমের গন্ধটা চলে যায়। তো আমি সব কিছু ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কীরকম হবে। বেশি ঘনও না বেশি পাতলাও না। তো এইরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন মিনি কেক বানানোর জন্য। তো আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি এই তেলগুলো একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে আবার একটু মুছে নিয়েছি। তো এখন আমি 1 চা চামচ পরিমাণের করে সবগুলো কেক দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আরেকটু বড় করে দিতে পারেন, তবে আমার কাছে ছোটোগুলোই দেখতে ভালো লাগে। তো এটা বাচ্চাদের অনেক পছন্দ হবে। তো এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে আমি এক এক করে সবগুলো কেক একটু উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও গাঢ় করে ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এটাই ভালো লাগে। তো এই জন্য আমি এরকম করেই সবগুলো ভেজে নেব। তো এইভাবে 2টা চামচ দিয়ে এইভাবে উল্টিয়ে নিলাম। তো এখন আমি একটু নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মিনি প্যানকেক বা কয়েন প্যানকেক, যেটাই বলেন না কেন। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, আর খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো অবশ্যই বাসায় বাচ্চাদের বানিয়ে দিবেন। বাচ্চারা কিন্তু দেখলেই খেতে ইচ্ছে করবে ওদের। তো এরকম রেসিপি কিন্তু বাচ্চাদের অনেক ভালো লাগে ছোট ছোট জিনিসগুলো বানিয়ে দিলে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।